এই চাচা হাসেন কি দাঁতে ব্যথা? হাসেন, হ্যাঁ দেখি। এই তো হাসেন, সবাই হাসেন, টাকা পাবেন হাসেন। হ্যাঁ কাকা দেখি হাসেন। এই কি এমন করে বলছেন? হাসেন, হাসি দেন। হ্যাঁ হাসি মুখ সবাই, টাকা পাইবো আবার হাসে না। আহা খালা এটা একটু নামাই দেন মা। এই তো আহা, এই তো ঠিক আছে। এই হ্যালো গাইস, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগে আমার খালা সবাই জাকাতের টাকা দিব। খালা টাকাগুলি দেখাও। খুব সুন্দর খালা, একজন করে টাকা নিয়ে দিতে বের হয়ে যাবেন। আরে ওই পোলাবান মানুষ, তুমি সরো, একটুখানি মানুষ আছে, টাকা দিব। খালা আর দাও টাকা দাও। এই আচ্ছা এই টাকাটা ফেরত দে। খালা কি ফোকাস হয়ে গেছে, গোল হয়ে গেছে। টাকাটা দাও। দাঁড়াও তোমার মুখের থেকে টাকা যাবো। রেডি? এই জায়গার মধ্যে এগুলো কি চলতেছে? দেখতেছ না কি চলতেছে? তুমি তো বলছিলা গ্রামের গরিব দুঃখী মানুষগুলো ডাইকা যাকাত দিতেছি। যাকাত দিতেছেন ভালো কথা, কিন্তু হেমিয়া ভিডিও করতেছে কিল্লাই? আরে ভাই ভিডিও করতেছে কেলে আপনি বুঝেন না? সবাই কয় আমার খালা বলে কিপটা। আজকে এই ভিডিও ফেসবুকে ছাইরা দেবো, সবাই যেন দেখে যে আমার খালা কিপটা না, আমার খালা দানবীর। আর তাছাড়া আমার খালা এত টাকা খরচ করে এত মানুষের যে টাকা পয়সা দিতেছে, এটা একটা দেখার দরকার আছে না? এটা একটা প্রচারের দরকার আছে না? সেই জন্য এটা ভিডিও করতেছি। আমার পেজে 5 লাখ ফলোয়ার, মিনিমাম 10 লাখ লোক এই ভিডিওটা দেখবো। খালার একটা প্রচার হইব না? তামসা করতেছেন কেন? এই গরিব দুঃখী অসহায় মানুষগুলির মানিজ্যত লই তামসা করতেছেন। যাকাত অর্থ বুঝেন না? যাকাত অর্থ হচ্ছে আপনি ঋণ মুক্ত হইতেছেন। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও আল্লাহ আমি পাপী গুনাহগার, আমি কদ্দুর ঋণ মুক্ত হইলাম, আমার আরো তৌফিক দেন, আমি যেন আরো যাকাত দিতাম পারি। দান করার নিয়ম কি? এক হাত দিব আর এক হাত টের পাইতো না। আপনারা আনিয়াদের ভিডিও করতেছেন, দেখেন না মানুষগুলির দিকে একবার ঋণী চান না? কত অসহায় ওই হাত পাইছে। রাস্তাঘাটের ভিক্ষুক নি, কতদিন খারাপ যাইতেছে এই কারণে জাকাত নিতে আইছে। ফোলা মাইয়ার দিকে তাকাই, বউ বাচ্চার দিকে তাকাই আসছে। সেই বউ বাচ্চা হোলাইন যখন দেখবো যে বাপ আরেকজনের কাছে হাত পাতি জাকাত লইতে আছে, মুখ দেখাইতে পারবো? পাইতো না। এগিন করিয়েন না। আজকে আপনি ভিডিও করে ছাড়তেছেন, আপনার ভিডিও কিন্তু উপরে হইতেছে, টাইম মতো জবাব দিতে পারবেন না। মানিক তুমি কিন্তু বেশি কথা বলো। আরে সব বিষয়ে তুমি নাক গলাও কেন? হ্যাঁ এটা আমার সংসার, আমার সংসারের বুঝ আমি বুঝবো, এত নাক গলাইও না। যাও। আমি চলে যাইতেছি। এই মানুষগুলি তাদের হক নিতে আসছে, সেটা যেভাবে ভিডিও ধারণ করে ছাড়ি দিতেছেন, এই ভিডিও কিন্তু উপরে হইতে আছে। সেই ভিডিও মানুষ আরেকদিন দেখবো। আফতাব ভাই আলাই গেল কই, মরলো নাকি? এই এদিকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছি এটা কল লাগি তো আইছি। আর আপনি আমার বিয়ে কোন কে লিগা? খবরদার আমার বিয়ে কইবেন না। এইটা কি কোন বিয়াই? হ্যাঁ এই কয়দিন পরে আপনার পোলার লগে আমার এই মায়ের বিয়ে হইব, আপনার বিয়ে কমরা কম করে? আপনার মায়ের সাথে আমার পোলার যে বিয়া ঠিক করছিলাম, এই বিয়া হইব না, এটা ক্যান্সেল। এটা কি কোন বিয়াই? বিয়ে হইব না কেন? বিয়া কি এর লেগে হইব না আপনি জানেন না মিয়া? ওই মিয়া আপনি যাকাত খান, আপনি একটা ফকির মিসকিন মিয়া। আমি যে যাকাত খাই এটা আপনি কার কাছ থেকে শুনছেন? এই মিয়া ফেসবুকের যুগ, মোবাইল চালাই না? হ্যাঁ আপনি কি করছেন দেখছেন? এই যাকাত যে নিছেন, এই যে ভিডিও করে ছাইরা দিছে, দেখেন মিয়া। এটা দেখে আমার আত্মীয় স্বজন সবাই পাড়া প্রতিবেশী সিসি করতেছে যে কিমন জায়গায় বিয়া ঠিক করছো। আমার পোলাই তো রাগারাগি করতেছে, কইতেছে আব্বা কিমন ফকির নির্মায়ের লগে আমার বিয়া ঠিক করছো। হ্যাঁ এরা যাকাত খায়। দেখেন আপনার মতন ছোট লোক গরিব ফকির নির্মায়ের সাথে আমার পোলার বিয়া কোনোভাবেই সম্ভব না। আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে আপনার ছেলের সাথে আমার মায়ের বিয়ে হইব। এখন যদি আপনি মায়ের বিয়েটা ভাঙিয়ে চলে যান, তাইলে আমার এই মেয়েটা মরণ ছাড়া আর কিচ্ছু হইব না। ভাই আমার এত বড় ক্ষতি করবেন সারান মিয়া। আপনার জীবন আপনার মায়ের জীবন কি হইব না হইব এইটা আমার দেখার কোনো দরকার নাই মিয়া। আমি কইছি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হইব না, বাস হইব না, ক্যান্সেল।
লগে তাইলে একটা ব্লগ বানায় ফেলাই। হ্যাঁ, অন 10 মোটা লোকের বড় পরিবার। চলো চলো, আমি যা করার করতেছি তোমরা খেলে হই হই করবা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই যে দেখেন মোটা লোকের বড় পরিবার। ওমা, আফতাব ভাই আপনি আবার কেন আসছেন? জাকাত তো দিয়ে দিছি, আর তো জাকাত দিমু না। আমি আর এখন আপনাকে জাকাতের টাকা নিতেই নাই, আইছি জাকাতের টাকা ফেরত দিতে। এই হলো কি আপনাদের দোষ। 500 টাকা করে দিছি, এর বেশি তো দিতে পারুম না ভাই। হ্যাঁ, যেটা দিছি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। যা না, জাকাতের টাকা আর আমার লাগবো না। জানেন আপনাকে এই জাকাতের টাকা দিতে গিয়ে আমার কত বড় ক্ষতি করছে। আরে কি করতাম মিয়া, তোমারে তো লেখা টাকা দিছে জাকাতের টাকা, এখন কম হচ্ছে না 500 টাকা দিছে। আমরা উপকার করছি, আবার তুমি কত ক্ষতি করছি? কি ক্ষতি করছি? অনেক বড় উপকার করছেন। এই যে আপনারা জাকাতের টাকা দিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য, আপনারা ভিডিওটা ফেসবুকে ছাইরা দিচ্ছেন, আর সেই ভিডিও দেখা আমার এই মেয়ের একটা বিয়ে ঠিক হয়েছিল। তার বাপে দেখছে, ছেলে দেখছে, তার আত্মীয় স্বজনে দেখছে, দেখা ছেলের বাপেরে বলছে, বাবা এটা তুমি কোনটাই আমার লাগে বিয়ে ঠিক করছো? আত্মীয় স্বজনে বলছে, ভাই আপনি কি ভিক্ষুকের লগে বিয়ে ঠিক করছেন? যেই বেড়ায় নাকি জাকাত খায় তার মায়ের সাথে আপনার পোলার বিয়ে ঠিক করছেন। এই কথা শোনার পর ছেলের বাপ আইসা আমার বাড়িতে আমার মায়ের বিয়েটা ক্যান্সেল করে দিছে, ভাঙা দিছে। এই নেন আপনাকে জাকাতের টাকা, আমি ফেরত দিয়ে গেলাম। আপনারা আমার এই মায়ের যে ইজ্জত গেছে সেইটা ফিরিয়ে দেন। আপনাকে এই ভিডিওর কারণে আমার মায়ের যে ইজ্জত গেছে সেইটা ফিরিয়ে দেন। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই ভিডিও দেখা আমার থু থু করে ঘৃণা করছে, আমার মান সম্মান গেছে, আমার সেটা আপনারা ফিরিয়ে দেন। আহা আফতাব ভাই, আপনি কিন্তু আবল তাবল অনেক কথা বলতেছেন। শুনেন, আমাকে লাগে আপনার মায়ের বিয়ে ভাঙবো কেন? হ্যাঁ, যান তো ভাই যান, আমাদের কিছু করার নাই, যান। না না না, আপনাকে তো কিছু করার নাই, যা করার তো করে দিছেন, মারি দিছেন তো। অবশ্যই এটা আপনাকে দোষ না, এটা বাংলাদেশে এখন ট্রেন্ড চলতেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, অথচ দানবী সাজি বসে রয়েছে এক একজন। আবার সেই দান করে, জাকাত দেয়, ভিডিও করে, ফেসবুকে সারি দেয়। এমন তো সংবাদ দেখছি, জাকাত দিব বলি বাড়িতে বলাই আনি, শত শত মানুষ লাইন দিয়ে দাঁড়া করাই সর্দি মারিয়া লাইছে। চাচি আম্মা, একটা ফিতা কখন জাকাতের লাই আসে জানেন না? হ্যাঁ, যখন সে তার সন্তানের লাই অন্ন, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, তখন সে আসে জাকাতের লাই। পরিবারের দিকে তাকাই, সব লোক লজ্জার কথা বলি, মানুষ কি করবে এটা চিন্তা না করি আসে হাত পাতে। সেই জাকাত দি আপনাদের মতো কিছু মানুষ আছে এই সমাজে, ভিডিও ধারণ করি ফেসবুকে সারি দেয়। আপনারা তো ওই ভিডিও সারি দিয়ে আপনাকে কাম শেষ মনে করেন, কিন্তু আপনারা তো এটা জানেন না। আপনারা একটা বাপেরে শেষ করে দেন, একটা মারে শেষ করে দেন, একটা সংসার শেষ করে দেন। আর এই যে জাকাত দেয় না, 200 টাকা দেয়, 500 টাকা দেয়, 60 দেয়। বাপটা তো অনেক কষ্ট করে 60টা নি সন্তানরে দেয়। এরে ঈদের দিন পরিস, আব্বা আনি দিছি। ঈদের দিন যখন সন্তানটা কাপড়টা পরে আর আপনাকে এই ভিডিওটা মানুষে দেখে, তখন হে ফোলারে কয়, এ তোর বাহের তো ক্ষমতা নাই, জাকাতের কাপড় নি হচ্ছ। ফোলাটার বিতৃষ্ণা চলে আসে বাপের প্রতি, যে আমার বাপ যোগ্য না। কিল্লাই করেন, জাকাত দেওয়ার ক্ষমতা আপনারা আর আসেনি, কোনো মানুষের আসেনি। এক আল্লাহ ক্ষমতা দিছে দেখি, আমরা তো উচিলা মাত্র। আপনার তো সেজদা করি ধারণের উচিত আছিল যে আমি জাকাত না খাই, জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। রং তামাশা করেন জাকাতের নামে, রং তামাশা। দুনিয়াতে একটা রং তামাশা পাইছেন, দুই কান্দে দুজন বসে রয়েছে না, লেখতেছে আপনাকে রং তামাশা। আজকে করি যান 2 দিনের দুনিয়াত, এই দুনিয়াত যাইতেন না, আপনাকে তামসা কতজন দেখবো? কইছিলাম আমার মাথাটার মধ্যে এতদিন এইসব কথা আসে নাই কেন? আমি এত বড় অন্যায় করছি, তবে এত বড় ভুল করলাম আমি? হ্যাঁ, আমাকে এইসব কারণে একটা মাইয়া এভাবে বিয়ে ভেঙে গেল, এভাবে মাইয়াটা প্রশেষ করে দিলাম। তুমি তো সবসময় আফসোস করো তোমার বড় মেয়ে বুড়ি হইতেছে, বিয়ে হয় না। আর আমগো কারণে, আমগো বুড়ির কারণে ভাইজান
এই মেয়ের ঠিক হওয়া বিয়েটা বুঝতে ভেঙে গেল। আমরা অনেক ভুল করছি বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেআইন ক্ষমানটা কাছে চাই লাভ নাই, কি কইছি বুঝছেন না? এই যে আপনার কারণে মান্যকার জীবন হিসাবে শেষের মতো হয়ে গেছে, অন্তত মান্যকার কাছে ক্ষমা চান, মান্যকার বিয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ খুশি হইব। বেআই একেবারে খাঁটি কথা বলছেন। ও মা শিরিন, শিরিন অনেক ভুল হয়ে গেছে মা, অনেক ভুল করে ফেলছি মা গো। তবে আমি কথা দিতেছি, আমি সবার সামনে কথা দিতেছি, আমাকে ভুলের কারণে এই যে তোমার বিয়েটা ভেঙে গেছে। ওই পোলার লোক আমি কথা কব, আমি বিয়ের ব্যবস্থা করবো, আমি বিয়ের ব্যবস্থা করবো মা। আর না নাইলে কাকি আম্মা এক শিরিনের বিয়ের ব্যবস্থা করবেন। দেহাতের মতো কুলঙ্কার আরো 10 শিরিনের বিয়া ভাঙবো, আরো 10 বাহের 10 মায়ের কলজার মধ্যে দাগ দিব। হেতের কি হইব? হেতের তো এমনি এমনি সারণ যেত না। এই মেয়ে আপনি সামনে আইয়েন, ব্যাগদের সামনেই মাপসান, কান ধরেন। কারে আসিস কেন আলমাস? কানে ধরে মাপসা, কোনদিন এরকম ভিডিও করবি না তুই। যা ভাই যা, যা। আমার একটা ভুলের লিগা এই বোনটার বিয়াটা ভাঙিয়া গেছে। আমার ঘরেও তো একটা বোন আছে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এই ধরনের ভিডিও আর কোনোদিনও বানাবো না, যে ভিডিও সমাজ এবং সমাজের মানুষের ক্ষতি হয়। এই যে আমি কানে ধরে কইলাম, এমন ভিডিও আর জীবনে বানাবো না আমি। আপনারা সবাই আমার মাফ করে দিয়েন।